আচ্ছা, রেডক্স রিয়াকশানের লাস্ট পোর্শনটাতে এসে আমরা আজকে যে পার্টটা ডিসকাশন করব সেইটা হচ্ছে কি, আমরা প্রচুর রিয়াকশান পড়েছি বা ক্লাসে ডিসকাশন করেছি যেখানে আমরা বলেছি যে দুটো কাপলের স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল ভ্যালু দিয়ে আমরা বুঝেছি যে কে কাকে অক্সিডাইজড করবে। মানে যার স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালটা ভ্যালুটা বেশি সে সিলেক্টিভলি রিডিউসড হবে আর অন্যকে অক্সিডাইজড করবে। এই কথা আমরা প্রচুরবার পড়েছি। এখন আজকের কোশ্চেনটা হচ্ছে যে যদি দুটো পোটেনশিয়ালের E0 ভ্যালু আমাকে দেওয়া থাকে, E01 আর E02, মানে এইটা একটা রেডক্স কাপলের E0 ভ্যালু, এইটা অন্য একটা রেডক্স কাপলের E0 ভ্যালু। যদি দুটো ভ্যালু দেওয়া থাকে কেউ কারো থেকে বেশি, সে ফর U1 0 গ্রেটার দেন E2 0, তাহলে আমরা কি বলতে পারছি না এ সিলেক্টিভলি রিডিউসড হবে, একে অক্সিডাইজড করবে, এই কাপলটাকে অক্সিডাইজ করবে। এখন কোশ্চেন হচ্ছে এই অক্সিডেশনটা কোয়ান্টিটেটিভ হবে হ্যাঁ কি না, কোয়ান্টিটেটিভ হবে কি না, অক্সিডেশনটা কোয়ান্টিটেটিভ হবে কি না, মানে আমরা এই অক্সিডেশনটাকে করে কোয়ান্টিটেটিভলি এস্টিমেট করতে পারবো কি না। মানে যেমন আমরা যদি এক্সাম্পল দিই যে আমরা এতদিন পর্যন্ত যা ডিসকাশন করেছি সবসময় যে কথাগুলো মাথাতে আছে, দেখ আমরা মোর সল্টকে পারম্যাঙ্গানেট দিয়ে কোয়ান্টিটেটিভলি এস্টিমেট করতে পারছি, আমরা মোর সল্টকে ডাইক্রোমেট মেথডে ওই রেডক্স রিঅ্যাকশান দিয়ে মোর সল্টকে আমরা কোয়ান্টিটেটিভ এস্টিমেট করতে পারছি, আমরা কপার প্লাস 2কে I মাইনাস দিয়ে কপার প্লাস 2কে I মাইনাস দিয়ে কোয়ান্টিটেটিভ এস্টিমেট করতে পারছি। এগুলো সব আমরা ল্যাবে করি এবং আমরা বুঝি। এখন কোশ্চেন হচ্ছে খুব সোজাসুজি একটা এক্সাম্পল নেই, যে ধর আয়রন সিস্টেম E0 Fe+3 Fe+2 এর ভ্যালুটা হচ্ছে 0.77 ভোল্ট, আর E0 I2 I- এর ভ্যালুটা হচ্ছে 0.54 ভোল্ট। এই ভ্যালু আমরা সবাই জানি। তাহলে আমরা এই ভ্যালু থেকে কি আশা করতে পারি যে আয়রন +3 শুড অক্সিডাইজ I-2 I2। কিন্তু আমরা কোথাও ল্যাবে এইটাকে মানে এই এক্সপেরিমেন্টটাকে কোয়ান্টিটেটিভ এস্টিমেশনের জন্য ব্যবহার করি না। মানে আমরা কোনো জায়গাতে আয়রন এস্টিমেশনের জন্য আয়োডোমেট্রি এক্সপেরিমেন্ট করি না। মানে যেমনভাবে কপারের জন্য আয়োডোমেট্রি এক্সপেরিমেন্ট করি, মানে কপার +2 সলিউশনে KI দিয়ে দিলাম, কোয়ান্টিটেটিভলি আয়োডিন লিবারেট হয়ে বেরিয়ে আসে, তাকে থায়োসালফেট দিয়ে মানে টাইট্রেট করে কপার এস্টিমেট করি। কিন্তু কোনো জায়গাতে আয়রনের সাথে মানে আয়রন +3 সলিউশনে KI দিলাম, তখন কিন্তু আমরা এটাকে কোয়ান্টিটেটিভ এস্টিমেশনে ইউজ করি না। তার কি কারণ? তার কারণটা হচ্ছে যে আমাদের একটা কথা মাথা রাখতে হবে, E0 ভ্যালু বেশি হলেই সে যে অপর সিস্টেমকে অক্সিডাইজ করবে ঠিক আছে, কিন্তু সেই অক্সিডেশনটা কি কোয়ান্টিটেটিভ কথাটার মানে হচ্ছে যে আয়রন +3 সলিউশনে যদি KI দিয়ে দিই তাহলে I- যত আছে তার অ্যাটলিস্ট 99.9% এত I- মলিকুলকে যদি ইনস্ট্যান্টেনিয়াসলি অক্সিডাইজ করতে পারে, দেন দ্যাট রেডক্স রিয়াকশান উইল বি কল্ড কোয়ান্টিটেটিভ, এবং সেইটাকে নিয়ে কোয়ান্টিটেটিভ এস্টিমেশনের কাজে লাগানো যায়। তাহলে Fe+3 I- অক্সিডাইজ করে, কিন্তু সেটা অল্প, মানে সেটা এই ইনস্ট্যান্টেনিয়াসলি এতটা নয়, ফলে এটা কোয়ান্টিটেটিভ নয়। এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে কি ক্রাইটেরিয়া যে কোনো রিয়াকশানকে কোন রেডক্স রিয়াকশানটা কোয়ান্টিটেটিভ হবে?
তাহলে সেখানে E0 ভ্যালু যদি দুটো কাপলের দেওয়া থাকে সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে বুঝতে পারা উচিত যে কোনটা কোয়ান্টিটেটিভ হবে কি না। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। ধর একটা সিস্টেম সে ফর যে এক্স 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 প্লাস প্লাস ই ইজ গোয়িং টু এক্স আর ওয়াই প্লাস প্লাস ই গোয়িং টু ওয়াই, মানে এটা দুটো ডিফারেন্ট রেডক্স সিস্টেম। তাহলে এই রেডক্স সিস্টেম আমি ধরে নিয়েছি দুটোই সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশান। তাহলে কি হবে না, এইটার যদি আমরা নানস্ট ইকুয়েশন লিখি কি হবে, ই অফ এক্স সমান E0 এক্স প্লাস স্ল্যাশ এক্স মাইনাস 0.0591 লগ কি হবে এক্স বাই এক্স প্লাস, আর এইটার কি হবে ই অফ ওয়াই সমান E0 ওয়াই প্লাস স্ল্যাশ ওয়াই মাইনাস 0.0591 লগ ওয়াই বাই ওয়াই প্লাস। আমরা এরকমই দুটো নানস্ট ইকুয়েশন ড্র করতে পারি। এবারে চিন্তা কর যে আমরা যখন এই দুটোকে মিশিয়ে দিলাম তাহলে একটা রেডক্স রিয়াকশান হবে, মানে এক্স প্লাস এক্স এই সিস্টেমে ওয়াই প্লাস ওয়াই এই দুটোকে মিশিয়ে দিলাম, তাহলে সে ফর আমার একটা রেডক্স রিয়াকশান হচ্ছে। তাহলে এই রেডক্স রিয়াকশানটা যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল আগের দিনের মতো ইকুইলিব্রিয়ামে সেলের পোটেনশিয়াল এটার সাপেক্ষে মানে এই সিস্টেমের সাপেক্ষেও যা হবে এই সিস্টেমের সাপেক্ষেও তাই হবে। তাহলে এই দুটো সিস্টেমের সাপেক্ষে যদি সিস্টেমের সেল পোটেনশিয়াল হয় সেম তাহলে এটাও যা এটাও তা। তাহলে এই দুটোকে আমরা যদি ইকুয়েট করি তাহলে কি বলবো না, অ্যাট ইকুইলিব্রিয়াম ই এক্স সমান ই ওয়াই। তাহলে কি লিখবো, E0 এক্স প্লাস স্ল্যাশ এক্স মাইনাস 0.0591 লগ এক্স বাই এক্স প্লাস সমান E0 ওয়াই প্লাস ওয়াই মাইনাস 0.0591 লগ ওয়াই বাই ওয়াই প্লাস। দুটোকে একটু যদি এপাশ ওপাশ করি কি হবে, E0 এক্স প্লাস স্ল্যাশ এক্স মাইনাস E0 ওয়াই প্লাস স্ল্যাশ ওয়াই সমান এটাকে ওপাশে নিয়ে গেলে 0.0591 লগ এক্স বাই এক্স প্লাস, এটা আছে মাইনাস, তাহলে ওয়াই প্লাসটা উপরে উঠবে বাই ওয়াই। তাহলে এই একটা আমার রেডক্স রিয়াকশান এসে আমার দাঁড়িয়ে যায়। এখন চিন্তা কর আমরা যদি এখন বলি যে কোয়ান্টিটেটিভ মানে যদি হতে হয়, ইফ দ্য রিয়াকশান টু বি কোয়ান্টিটেটিভ তাহলে কি হবে না 99% ট্রান্সফার হতে হবে, 99% রিয়াকশান হতে হবে। তাহলে ধর আমি মানে যদি ধরে নিই যে E0 এক্স প্লাস স্ল্যাশ এক্স গ্রেটার দেন E0 ওয়াই প্লাস স্ল্যাশ ওয়াই, যদি এই কন্ডিশান হয় তাহলে এক্স প্লাসটা সিলেক্টিভলি রিডিউসড হবে আর ওয়াইটা কি হবে না সিলেক্টিভলি অক্সিডাইজড হবে। তাহলে এইটা হবে গিয়ে আমার ইকুয়েশান, এক্সটা এক্স প্লাস এক্সে কনভার্ট হবে মানে এ রিডিউসড হবে আর তখন কি করবে না ওয়াইকে অক্সিডাইজড করে ওয়াই প্লাসে কনভার্ট করবে। তাহলে এ যদি এখানে চট করে যায় তাহলে এ হবে 99.9%, এক্স কত থাকবে 0.1%। তাহলে সিমিলারলি ওয়াই পড়ে থাকবে 0.1% আর এ অক্সিডাইজড হয়ে কত তৈরি হবে 99.9%। এটাকেই বলা হয় কোয়ান্টিটেটিভ ট্রান্সফরমেশন। তাহলে এইটাকেই যদি কনসেন্ট্রেশন লেভেলে আমরা বসিয়ে দিই তাহলে এই নানস্ট ইকুয়েশনটা কি আসছে
না E0x প্লাস স্ল্যাশ এক্স মাইনাস E0y প্লাস স্ল্যাশ ওয়াই সমান 0.0591 লগ এই এক্সের জায়গাতে বসা 99.9 বাই এক্স প্লাসের জায়গায় 0.1 ইন্টু ওয়াই প্লাসের জায়গায় বসা 99.9 এই জায়গায় বসা 1। তাহলে এইটা গিয়ে আমাদের দাঁড়িয়ে গেল। একটু মুছে দিচ্ছি, তাহলে মুছে দিয়ে যদি ওপরে এটাকে এবারে বসাই তাহলে এইটার E0x প্লাস স্ল্যাশ এক্স মাইনাস E0y প্লাস স্ল্যাশ ওয়াই সমান 0.0591 লগ। তাহলে এবারে কর চিন্তা 99.9 মানে 9কে যদি 0.1 দিয়ে ভাগ করা হয় তাহলে কি আসবে 999 ইন্টু ওটাও কত আসবে 999। 999 সমান অলমোস্ট কি 1000। তাহলে 0.0591 লগ অলমোস্ট 1000 ইন্টু 1000 তাহলে 0.0591 লগ 10³ ইন্টু 10³ বাকি 0.0591 ইন্টু 6। এইটাকে গুণ কর, 6 × 6 6 9 54 5 6 5 30 5 35 এই ভোল্ট। তাহলে এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল যে E0x প্লাস স্ল্যাশ এক্স মাইনাস E0y প্লাস স্ল্যাশ ওয়াই সমান 0.3546 ভোল্ট। তাহলে দুটো সিস্টেমের স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের ডিফারেন্স মিনিমাম, এইটা হচ্ছে মিনিমাম, যদি 0.35 বা যেটাকে বলি যদি অলমোস্ট ইজিক্যাল টু 0.36 ভোল্ট এর থেকে যদি বেশি হয় বা যদি এদের ডিফারেন্সটা মিনিমাম এটা হয় তবেই অ্যাটলিস্ট ওই 99.9% কমপ্লিশন রিয়াকশান হবে, বাকি সেটা কোয়ান্টিটেটিভ হবে, প্রোভাইডেড দুটো রেডক্স কাপলই 1 ইলেকট্রন ট্রান্সফার, প্রোভাইডেড দুটো রিয়াকশানই 1 ইলেকট্রন ট্রান্সফার। এবারে বই খুলে একটু এই জিনিসটাকে ম্যাচ করিয়ে দেখবি, এই একই জিনিস বলা যায় যে এই যে ইকুয়েশনটা এলো, যে এই যে নানস্ট ইকুয়েশনের এর আগের এই ইকুয়েশনটা এলো, এটাই অ্যাকচুয়ালি দিস ইজিক্যাল টু 0.0591 লগ, ওইটা যে এলো এটাই হবে অ্যাকচুয়ালি কে ইকুইলিব্রিয়াম। তাহলে ওইটাকে যখন বসিয়েছি তাহলে 0.051 লগ এটা কি আসবে মানে তো 10⁶, তাহলে কে ইকুইলিব্রিয়াম কি হবে 10⁶। তার মানে ও কোনো দুরকমভাবে উত্তর দেওয়া যায়, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা 10⁶ এর অ্যাটলিস্ট বেশি হয় দেন দ্য রিয়াকশান উইল বি কোয়ান্টিটেটিভ। বা যদি আমরা বলি একই কথাকে ঘুরিয়ে যদি বলি ফর 1 ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশান, সবই এগুলো 1 ট্রান্সফার, যদি দুটো রেডক্স কাপলের মধ্যে E0-র ভ্যালু মানে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু অ্যাটলিস্ট 0.36 হয় 0.36 হয় দেন দ্য রিয়াকশান উইল বি কোয়ান্টিটেটিভ। এখন এইটাকে আমরা যদি যে কোনো মানে ফর এনি ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশানের ক্ষেত্রে একটা জেনারেলিস্ট আইডিয়া করি তখন সেটা কি দাঁড়াবে, যে ধর এরকম একটা কথা যদি বলি যে একটা অক্সিডাইজিং সিস্টেম OX1 সে N1E অ্যাকসেপ্ট করে রিডিউসড হচ্ছে রিড1, অন্য একটা কাপল যেটা OX2 প্লাস N2E অ্যাকসেপ্ট করে হচ্ছে যেহেতু রিডিউসড হচ্ছে রিড2। তাহলে এটা দুটো সেপারেট রেডক্স রিয়াকশান। এখন এই রিয়াকশানগুলোর আমরা যদি যে ধর আমরা এটাকে এরকম করে লিখি যে OX1 ধর এইটা 1 নম্বর, এটার E0 ভ্যালু বেশি দেন দিস, তাহলে এ সিলেক্টিভলি কি হবে, এ সিলেক্টিভলি রিডিউসড হবে, তাহলে N1E রিড1। তাহলে ও রিয়াকশানটা অ্যাকচুয়ালি তো হবে উল্টো হবে,
তাহলে রিড টু উইল বি কনভার্টেড টু OX2 প্লাস N2E, এইটা দাঁড়ায়। এবারে এইটাকে যদি একটা এ করতে চাই, মানে যদি এটাকে আমরা যোগ করতে চাই এবং দুপাশের ইলেকট্রনকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে কি দাঁড়াবে না ওপরের রিয়াকশানটাকে N2 দিয়ে গুণ করব, নিচের রিয়াকশানটাকে N1 দিয়ে করব গুণ। তাহলে কি দাঁড়াবে না N2OX1 প্লাস N1 N2E will be converted to N2 read 1, আর নিচেরটা কি আসবে N1 read 2 is converted to N1OX2 plus N1 N2E। এইটাকে যোগ করলে কি আমরা পাবো না N2OX1 plus N1 read 2 is converted to N2 read 1 plus N1 OX2। তাহলে এই রিয়াকশনটার অ্যাজ এ হোল নানস্ট ইকুয়েশনে কি লিখতে পারি না ই সেল সমান কি হবে E0 অফ দ্য সেল মাইনাস 0.0591 বাই কি হবে N1 N2, কারণ এই এখন এটা N1 N2 ই ট্রান্সফার লগ এইগুলোর কনসেন্ট্রেশন আলটিমেটলি কি আসবে কে ইকুইলিব্রিয়াম, মানে এটা করলে কি আসবে কে ইকুইলিব্রিয়াম। এবারে অ্যাট ইকুইলিব্রিয়াম তাহলে দুটো হাফ সেলের পোটেনশিয়াল সেম, তাহলে ই সেল কি হবে অ্যাট ইকুইলিব্রিয়াম ই সেল কি হবে গিয়ে তোর 0, তাহলে আমরা পারি লিখতে 0.0591 বাই N1 N2 লগ কে ইকুইলিব্রিয়াম সমান E0 অফ দ্য সেল। এই কথাটা পাচ্ছি লিখতে, বা লিখতে পারি কি লগ কে ইকুইলিব্রিয়াম সমান ই সেল মানে কি হবে E0 অফ দ্য ক্যাথোড মাইনাস E0 অফ দ্য অ্যানোড বাই কি হবে 0.0591 বাই N1 N2, মানে ওপরে কি আসবে N1 N2। তাহলে এইটা অ্যাকচুয়ালি যে কোনো ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশানের ক্ষেত্রে এই জিনিসটা আসবে। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে N1টা কি না একটা রিয়াকশানের নাম্বার অফ ইলেকট্রন ইনভলভড, N2টা কি অন্য একটা ইনভলভড। তুই এবারে এইখান থেকে মানে যদি এটা 1 হয় বসিয়ে দিবি, ওই জিনিসটাই অ্যাকচুয়ালি পাবি, যেটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। বা এখান থেকে E0 ক্যাথোড E0 অ্যানোড এটাকে বের করতে পারবি, বা মানে E0 সেল সমান কি আসবে E0 সেল সমান কি হবে 0.0591 বাই N1 ইন্টু লগ 10⁶, মানে মিনিমাম যে আমার যেটা হওয়া উচিত সমান কি হবে 0.0591 N1 N2 ইন্টু 6। তাহলে এইটা হবে গিয়ে মানে তোর মিনিমাম E0 সেল যেটা হওয়া উচিত, so that the reaction will be quantitative। তাহলে আবার বলছি কথাটা, পুরো জিনিসটা কোথায় লুকিয়ে আছে না কোয়ান্টিটেটিভ কথাটার মধ্যে। কোয়ান্টিটেটিভ মানে রিয়াকশানটা অ্যাটলিস্ট 99.9% কমপ্লিশন হবে, তার মানে হচ্ছে যে যারা পড়ে থাকবে তারা হবে 0.1%, আর যারা তৈরি হবে দে উইল বি 99.9%। এইটাকে ধরে এই জিনিসটাকে করা যাবে।